গুড মর্নিং এভরিওয়ান। তো এই মাত্র ঘুম থেকে জাস্ট উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এখন বিছানা কিছুই গোছানো হয়নি, সবই গোছাবো এখন। গুছিয়ে তারপরে যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন। তো চলো তোমাদের সাথে সবই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এখন বিছানাটা তুলতে চলে এলাম। বিছানা তুলে তারপরে যাব সকালের জলখাবার বানাতে। দেখো আমার বেড পুরো ক্লিন হয়ে গেছে। এবার আমি যাব হচ্ছে চাউ করতে। চলো। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, চলে এসেছি চাউ করতে। এবার আমি কড়াইয়ে তেলটা গরম করে প্রথমে 4টে ডিম ফ্রাই করে নেব, ডিমের ভুর্জি টাইপের বানিয়ে নেব। তারপরে আমি ওই তেলে আলু, গাজর এগুলোকে ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে আলু, গাজরটা এর সাথে দিয়ে দেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। তারপর সেদ্ধ চাউমিনটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, সস দিয়ে ভালো করে করে নামিয়ে ফেলবো। যেমন নর্মালি করা হয় ঠিক সেরকমই। আমি বেশি কিছু দেব না, এরকমই। এবার দেখো আমাদের আজকে চিকেন রান্না হবে। তো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। তারপরে আমি তেলটা গরম করে আলুগুলো প্রথমে ভেজে নেব। আমরা চিকেনে একটু আলু খাই, আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে, তার জন্য আলুটাকে ভেজে আগে তুলে রাখলাম।
এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা। তারপরে পেঁয়াজটা এর মধ্যে ভেজে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব এবং চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেব যেটার মধ্যে আছে টমেটো আর হচ্ছে রসুন। আমি এই রান্নাটায় আদা ব্যবহার করব না, তো তোমরা দেখতে থাকো। দেখো এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। করার পর আমি অল্প জল দিয়ে আলুগুলো দিয়ে দেব। আর এখানে আদা লঙ্কা বাটাও ইউজ করছি, আর দুটো কাঁচা লঙ্কাও চিড়ে ইউজ করেছি, কারণ আমার মেয়ে খাবে, বেশি ঝাল হলেও খেতে পারবে না। দেখো চিকেন রেডি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, দারুণ হয়েছে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mind. হয়ে গেল, রান্নাঘরের কাজ আপাতত শেষ হলো। এখন করব হচ্ছে ঘরগুলো একটু মুছবো, ঝাড় দেবো। তো চলো শেষ করে নিই, তারপরে একেবারে স্নান করে তোমাদের সামনে আসছি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice range, cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Better see what কি ভালো লাগছে না? ঘরটার মোছা থাকলে কি ভালো লাগে না? মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ঠিক আছে, দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি। স্নান, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আবার নিয়ে বসে পড়েছি আম। বলেছিলাম না তোমাদের যে দুপুরে খাওয়ার পর, মানে ভাত খাওয়ার পর একটা ফল না খেলে আমার ঠিক ভালো লাগে না। মানে আমার এটা খুব ভালো হ্যাবিট, জানি না ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট, কিন্তু খাওয়ার পর আমার কিছু না কিছু খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ফল জাতীয় জিনিস। আর না থাকলে মনে হয় যেন কি নেই, মানে পুরো খালি খালি ব্যাপারটা হয়ে যায়। বেশ মিষ্টি জানো তো, কি আম কে জানে। দেখো সাইজটা, মানে শেপটা দেখলে জানি না তোমরা বুঝতে পারবে কি না। কি আম জানি না, এটার নাম জানি না আমি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, এরম টাইপের দেখতে, একটু লম্বা ধরনের, কিন্তু খুব মিষ্টি। বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখো। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন হলো রাত্রিবেলা, আমি চলে এসেছি। রাত্রে চিকেনের সাথে খাওয়ার জন্য ভাবছি বানাবো একটু ফ্রাইড রাইস। তো বাড়িতে সেরকম কিছু নেই, গাজর আছে, তো গাজর, পেঁয়াজ, কাজু, কিশমিশ এই দিয়েই একটা ফ্রাইড রাইস বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে এটাকে হালকা ফ্রাই করে তুলে রাখলাম। আর একটু পেঁয়াজও ভেজে রেখেছি, লাস্টে সেটাকে মেশাবো। এগুলো সবগুলোই লাস্টে মেশাবো। তো আমি গাজরটা এখানে ভেজে নিলাম,
তার মধ্যে এবার ভালো করে ভাজার পর ভাতগুলো দিয়ে দিলাম। ভাতটা আগেই করে রেখেছিলাম আমি। তো ভাতগুলো দিয়ে রেখে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ওই ফ্রাইড এগুলো দিয়ে দেব, কাজু কিশমিশ আর গাজর যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব, এবং একটু গোলমরিচের গুঁড়ো, চিনি, নুন এসব দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল চিকেনের সাথে। এরকম ভাবে আমি ফার্স্ট টাইম করলাম, মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে। না হলে আমি ফ্রাইড রাইসে খুব একটা মানে ঝাল দিই না, সাধারণত মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসটাই পছন্দ করি। দেখো আমার ফাইনাল লুক ফ্রাইড রাইসের, দারুণ কিন্তু দেখতে লাগছে আর খেতেও তেমনি টেস্টি হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলেই তোমরা। আজকে রাত্রে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে মাংস, চিকেন। তো খাওয়া দাওয়া তো ভালোই হলো, খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা। তো এখন দেখো বেড রেডি করে ফেলেছি, এখন আমরা শুয়ে পড়বো, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মেয়ের আবার স্কুল আছে। তো এখনের জন্য ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা আমার ব্লগ অবশ্যই চেক করতে থাকো, লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এখনের জন্য টাটা।